হ্যালো বন্ধুরা, অনির সাথে সুমির 5 মিনিটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা সবাই বিএলও সাহেবকে আমাদের এনুমারেশন ফর্ম, মানে যেটাকে বলছি এসআইআর ফর্ম, সেটাকে সাবমিট করে দিয়েছি। এবার সমস্যা হলো দুটো জায়গায়, যে ধরুন যে বিএলও সাহেবকে আমি ফর্মটা জমা করেছি সেই বিএলও সাহেবকে তো আমি চিনিই না, অথবা এমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই বিএলও সাহেবের সঙ্গে কিন্তু আমার সম্পর্কটা ভালোই নেই। তাহলে স্বভাবতই এটা মাথায় আসতেই পারে যে আমি তো বিশ্বাস করে আমার ফর্মটাকে বিএলও সাহেবকে জমা করলাম, কিন্তু আদৌ কি তিনি এই ফর্মটা সাবমিট করেছেন, আদৌ কি সেই ডেটা আপলোড করেছেন সিস্টেমে? যদি না করে থাকেন তাহলে কি হবে? তাহলে তো আমার নামটা ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে। বন্ধুরা, এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা বিষয়ে আশ্বস্ত করছি যে চিন্তা করবার কিচ্ছু নেই। আপনি ঘরে বসে আপনার মোবাইল থেকেই কিন্তু চেক করে নিতে পারবেন যে বিএলও সাহেব আপনার ফর্মের যে ডেটা আছে সেটা সাবমিট করেছেন কিনা। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, শুরুতে আপনারা গুগল ক্রোমে যাবেন, সেখানে লিখবেন ভোটার, লিখে সার্চ করবেন। প্রথমেই যে ট্যাবটা ওপেন হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, এই ট্যাবটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করবার পর দেখবেন এই পেজটা ওপেন হয়েছে। এখানে দেখুন একদম ডান দিকে ওপরের দিকে ফিল ইনুমারেশন ফর্ম, এই যে একটা সবুজ রঙের যে ট্যাবটা আসছে সেই জায়গাটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করবার পর এই পেজটা ওপেন হবে, এটাকে বলা হচ্ছে লগ ইন পেজ। বন্ধুরা, অলরেডি কিন্তু দেখবেন আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন। তাহলে সেই রেজিস্টার করা মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। লিখবার পর যে ক্যাপচাটা দেখা যাচ্ছে সেটা নিচের ঘরে লিখবেন, তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এরপরে আপনারা যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, যে ওটিপিটা আপনাদেরকে এখানে পুট করতে হবে। তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইন হওয়ার পর আবার এই ফিল এনুমারেশন ফর্মের উপর আপনাকে ক্লিক করতে হবে। ফিল ইনুমারেশন ফর্মের উপর ক্লিক করবার পর এই পেজটা ওপেন হবে, যেখানে আপনাকে সিলেক্ট স্টেট এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করবার পর এরকম একটা ড্রপডাউন মেনু ওপেন হবে, যেখানে যেহেতু আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাই ওয়েস্ট বেঙ্গলের উপর সিলেক্ট করতে হবে। এরপর ডান দিকে যে অ্যারো মার্ক দেওয়া জায়গাটা রয়েছে সেইখানে আপনাকে আপনার বর্তমান যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে একদম ডান দিকে যে সার্চ, সেই সার্চ বাটনের উপর ক্লিক করতে হবে। এরপরে দেখুন বন্ধুরা, সার্চ বাটনের উপর ক্লিক করবার পর এরকম যদি লেখা ওঠে যে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে, তাহলে বন্ধুরা বুঝে যাবেন যে আপনাদের যে ফর্মটা আপনারা বিএলও সাহেবকে সাবমিট করেছেন সেই ডেটাটা কিন্তু উনি অলরেডি সিস্টেমে আপলোড করেছেন। এবার ধরুন কোনো কারণে এই লেখাটা উঠলো না, কিন্তু আপনি 2-3 দিন আগে বিএলও সাহেবকে ফর্মটা সাবমিট করেছেন। বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু টেনশন করবার কিছু নেই, কারণ 4 ডিসেম্বরের মধ্যে কিন্তু এই যে তথ্য আপনি দিয়েছেন সেই তথ্যটা কিন্তু অলরেডি বিএলও সাহেব সিস্টেমে আপলোড করে দেবেন। সেই জন্য 4 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো দেখা যেতে পারে যে 1 ডিসেম্বর বা 2 ডিসেম্বর অবধি আপনি ওয়েট করুন। যদি দেখেন যে না, এখনও অবধি এই লেখাটা আসছে না, তাহলে সেক্ষেত্রে আপনি বিএলও সাহেবকে ডিরেক্টলি ফোন করবেন, এবং সেই ফোন নাম্বার তো অলরেডি আপনাদের কাছে আছে। বিএলও সাহেবকে এই কথাটা বলবেন যে এখনও পর্যন্ত আপনি সেই নোটিফিকেশান দেখতে পাচ্ছেন না, যেটাতে আপনি বুঝতে পারবেন যে আপনার যে ডেটা রয়েছে সেই ডেটাটা সিস্টেমে এন্ট্রি হয়েছে কি না। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম। যদি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, যাতে করে আপনার মতন আরও অনেক মানুষ উপকৃত হন। তাহলে বন্ধুরা, আজকের মতন টাটা।